This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘোকসাডাঙ্গা গতকাল কোচবিহারের ঘোকসাডাঙ্গায় শুভেন্দুর গাড়িতে হামলার প্রতিবাদ ঘিরে আজকে বর্তমানের মেমারিতে তুলকালাম। বিজেপির পথ অবরোধ ঘিরে তুমুল উত্তেজনা। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, ধস্তাধস্তি। তৃণমূলের বিরুদ্ধে জোর করে অবরোধ তুলে দেওয়ার অভিযোগ। মানুষের ভোগান্তির কারণেই তোলা হয়েছে এই অবরোধ, পাল্টা তৃণমূল। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে, ঠিক কি ঘটেছিল সেই সময় মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন মনোতোষ। দেখো, জানা যাচ্ছে যে কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার প্রতিবাদে মেমারি শহর তৃণমূল কংগ্রেস তারা আজকে পথ অবরোধ করে মেমারি চক দিকে এলাকায়। যেটা অভিযোগ যে সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বা তৃণমূল কংগ্রেস কর্মী যারা ছিল তারা সেই অবরোধ জোর করে তুলে দেয় এবং তাদের মধ্যে বচসা এবং বচসা হাতাহাতি পর্যন্ত হয়। এবং তারই প্রতিবাদে আবার বিজেপি পাল্টা থানা ঘেরাও করে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম অশান্তি সৃষ্টি হয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতেই জড়িয়ে পড়ে এবং বচসা শুরু হয়ে যায়। এবং যেটা বিজেপি অভিযোগ করছে যে জোর করে তাদের অবরোধ তুলে দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেস যেটা জানাচ্ছে যে এই অবরোধের জেরে যারা সাধারণ মানুষ, যারা পথচারী, তাদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল, সে কারণেই তারা অবরোধ তুলে দিয়েছে। কিন্তু বিজেপির অভিযোগ যদি সেরকম কোনো বিষয় হয় তাহলে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব পুলিশের। তাহলে তৃণমূল কর্মীরা জোর করে তাদের অবরোধ কেন তুলবে এই প্রশ্ন কিন্তু তুলেছে এবং তারা পাল্টা থানা ঘেরাও করেছে। মনোতোষ, ধন্যবাদ তোমাকে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি পূর্ব বর্ধমানের মেমারি, এবং সেখানে এই ঘটনা ঘটেছে। শুভেন্দুর গাড়িতে হামলা, তার প্রতিবাদে বিজেপির বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ, অবস্থান। গতকালের মতো আজও আমরা মেমারিতে সেই ছবি দেখলাম এবং যখন তারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন ঠিক সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরাও সেখানে আসেন এবং তারপরেই তুলকালাম। বিজেপির কর্মী সমর্থক এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো বচসা, ধস্তাধস্তি, হাতাহাতি, একেবারে তুলকালাম পরিস্থিতি। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘোকসাডাঙ্গায়, যখন শুভেন্দুর কনভয় সেখানে হামলা হয় এবং শুভেন্দু অধিকারীর সেই কনভয় হামলার পরেই বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ মিছিল বের করেন এবং আজও সেই ঘটনা অব্যাহত আমরা দেখতে পাচ্ছি। এবং মেমারিতে যখন তারা এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন সেই সময় তুলকালাম। এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে, কোচবিহারের শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা আর সেই ঘটনায় ধৃত বেরিয়ে সাত এমনটি জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানতে পারা গেছে আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সকলকেই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে তৃণমূল কর্মী, ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। হামলার ঘটনায় উদয়ন গুহ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারী। চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছি, উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন, এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাবো। আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক, এটা যেন মাথায় রাখি। এবং কি করে জোঁকের মুখে নুন দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে। এদেরকে একদম গেরু থেকে তুলবো যাতে শিকড়ও না থাকে। ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো ৪১ জনের নামে, ১ নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। কিন্তু এফআইআর ৪১ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম।
এই যে কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হলো, বাসন্তীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হলো। আপনাদেরকে জানিয়ে রাখি, বাসন্তীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং তার জেরে পথ অবরোধ হয়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, বাসন্তী ব্লকের 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো পালবাড়ি বাজারে। বিজেপির অবরোধে যান চলাচল বিঘ্ন, পরে অবরোধ তুলে দেয় বাসন্তী থানার পুলিশ। কোচবিহারের শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদ মিছিলে রেখা পাত্র। বুধবার সন্দেশখালীতে প্রতিবাদ মিছিল করে বিজেপি। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এবং যার নেতৃত্ব দেন রেখা পাত্র। কোচবিহারের শুভেন্দুর গাড়িতে হামলা পূর্ব পরিকল্পিত, নেপথ্যে বড় রহস্য রয়েছেন। কে বলছেন? নওশাদ সিদ্দিকী। যতটুকু দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিত। এটা তো বাংলার তৃণমূলের নেতারাও, তৃণমূলের কর্মীরাও বলবে এটা পরিকল্পিত হয়েছে। তো পুলিশ ফোর্স থাকার পরেও কেন হলো? তবে এখানে আমার একটা সন্দেহ আছে, এটা হতে পারে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার জন্য। এটা হতে পারে কিছু মানুষ মাথায় টুপি দিয়ে এসে শুভেন্দুবাবুর গাড়ির কাছে এসে পৌঁছে যাচ্ছে। সুতরাং এখানে আমি একটা অনেক বড় পলিটিক্স হয়তো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা রহস্য আছে, এটা তদন্ত হওয়া দরকার। রাজ্যের অধিকাংশ মানুষ এটা নিয়ে নিশ্চুপ আছে, প্রতিবাদ করছে না। কারণ শুভেন্দুবাবু বিগত দিনে যেভাবে হিংসাত্মক কথা বলে বাংলাকে হিংসার দিকে ঠেলে দিচ্ছে, অনেকে মনে মনে এটাকে বাহবা দিচ্ছে। কিন্তু আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে বলতে চাই, বাংলায় এই অপসংস্কৃতির যেটা ঘটছে এটা বন্ধ হোক। আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র যে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছে এমনটাই নয়। আমরা একটু তুফানগঞ্জের দিকে নজর রাখবো, কারণ সেখানে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ সামনে আসছে। আপনাকে জানিয়ে রাখি, আক্রান্ত নাদাবাড়ির চিলাখানা অঞ্চলের বুথ সভাপতি খগেন মাঝি তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বুথ সভাপতি ছাড়াও এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার শাসক দলের। চায়ের দোকানে তৃণমূলের কিছু উন্মাদ হারমাদ দিদির দুধেল গাই তারা এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণঘাতী হামলা চালায়। সেই হামলা চালানোর পর যে নগেন দাস রয়েছে, খগেন দাস, সেই খগেন দাসের বাঁ হাত ভেঙে যায়। তো তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা উন্মাদ তাদের বলে দিতে চাই, যদি আপনারা এই গণ্ডগোল এবং এই লীলা বন্ধ না করেন তাহলে বিজেপির রাস্তায় নামবে। আপনারা যে ভাষায় বোঝেন সেই ভাষায় উত্তর দেওয়া হবে।